আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন, সবাইকে আমার শুভ স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে ওমানের একটা পার্ক, সোহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। খুব সুন্দর একটা পার্ক, কিন্তু গত 3 মাস আগে ওমানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। সেই বন্যার কারণে পার্কটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু তছনছ হয়ে গেছে। আমি এখন পার্কের ভিতরে ঢুকতে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমি ধীরে ধীরে যাইতেছি। আর ওই পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার হোটেল বিচ হোটেল, সোহার বিচ। এটা মোটামুটি সোহার ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় এবং নামকরা হোটেল। সেই হোটেলটার ভিতরে কাজ চলতেছে, এটাও বন্ধ। এটার মধ্যে অনেক বিদেশি পর্যটক ছিল, ফরেনার ছিল, তারা এখন সবাই চলে গেছে। 6 মাসের জন্য হোটেলটা বন্ধ। তো দর্শক, আমি এখন ওই যে পাশে সামনে দেখতেছেন, ওটা হচ্ছে সাগর, আরব সাগর। সেই আরব সাগরের পাশ দিয়ে আমি ধীরে ধীরে যাইতেছি। এটা আমি যে রাস্তাটা দিয়ে এখন যাইতেছি, সেই রাস্তাটা পার্কের ভিতরেই সাগরের পাড় দিয়ে রাস্তাটা ছিল, কিন্তু এটা এখন একদম বন্যার কারণে সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। সব কিছু বন্ধ, নীরব নিস্তব্ধ হয়ে আছে। আমি ওইটার পাশ দিয়ে এখন আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। সাগরের পাশে যে এই যে একটা গেট আছে, এই জায়গার মধ্যে গেটটা দিয়ে সাগরের পার মানুষ যায়। সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে পার্কের ভিতরে নিয়ে যাব এবং পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। নীরব নিস্তব্ধ, কোনো গণমানবের কোনো সাড়া নেই। যেই পার্কটা এক সময় খুব জাঁকজমক ছিল। এখানে মানুষ বিভিন্ন রকমের খানা দানা, এইটা সেইটা বেচা কিনা করতো, খানা দানা করতো। ওই জায়গার মধ্যে অনেক লোকজন আসা যাওয়া করতো। প্রচুর লোকের ভিড় ছিল এই জায়গাটার মধ্যে। যেই জায়গাটা আজকে একদম নীরব নিস্তব্ধ, কোনো জনমানুষের কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, একদম নিঃশব্দ। যে জায়গাটার মধ্যে আমি এখন আসছি দর্শক, আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন অবস্থা। তবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পার্ক চালু হয়ে যাওয়ার কথা ছিল, হয়তো চালু হয়ে যাবে। তো দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো, এটার মধ্যেই পার্কের ভিতরে একটা নদী আছে, পুষ্কুনি পুকুর আর কি। ওই পুকুরের মধ্যে নৌকা আছে, নৌকা। এটার মধ্যে এখন পানি খুব কম, এটার মধ্যে পানি থাকে। আর নৌকাবাস মানুষ ভাড়া হিসাবে 10 টাকা 5 টাকা এইভাবে ভাড়া নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টার জন্য তারা ভাড়া নেয়, নিয়ে নৌকার মধ্যে উঠা তারা আনন্দ উৎসব করে, এনজয় করে। দর্শক, আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই পার্কের দৃশ্যগুলা, পার্কের যে রোডগুলা, কোনো এক সময় এই পার্কটা খুবই জাঁকজমক ছিল, প্রচুর মানুষ ছিল পার্কের মধ্যে, কিন্তু আজকে আর মানুষ নেই, এখন নীরব নিস্তব্ধ। আমি এখন একাই পার্কের মধ্যে আছি। আর ওইদিকে পাশে লোক আসে, ওরা কাজ করতেছে। যারা নির্মাণ কাজের জন্য যে কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, ওই কোম্পানির লোকেরা কাজ করতেছে বিভিন্ন জায়গায়। তারপরেও লোকজন যে কাজ করতেছে এরকমও বোঝা যায় না, কারণ অনেক বিশাল বড় পার্ক, কিন্তু যেটা দর্শক আপনারা অনুমান করতে পারতেছেন না, যেটা কত বড় একটা পার্ক, বিশাল বড়। আপনি পার্কের এই পাশে দাঁড়াইলে ওই পাশ থেকে আপনি কিছু দেখবেন না, এরকম একটা পার্ক এখানে।